কত দানের কত চাউল এবার বোঝা যাবে। কার বাহুতে কত শক্তি আছে এবার বোঝা যাবে। কার দলিলে কত শক্তি এবং কার ইলমে কত শক্তি এবার বোঝা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুল নাঈম। প্রিয় বন্ধুগণ, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে ফেলেছেন যে কি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন গত 12 তারিখে একটা ডিবেট হয় কুখ্যাত রাহুল ব্রাদারের সাথে শাইখ আলী হাসান ওসামার। এই ডিবেটকে কেন্দ্র করে হানাফি মাযহাবকে, কওমি মাদ্রাসাকে এবং কওমি অঙ্গনকে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আলে হাদিসরা রাহুল ব্রাদারের তালে তালে নেছে। প্রিয় বন্ধুগণ, ডিবেট হবে, বাহাস হবে আলেম টু আলেম। এখন আমি একজন সাধারণ মানুষ যদি আমি কোনো আলেমকে চ্যালেঞ্জ করি, এটা হবে কিয়ামতের আলামত। তো এখন শাইখ আলী হাসান ওসামা তিনি নতুন করে ঘোষণা করেছেন এবারের ডিবেট হবে শাইখ মুজাফফর বিন মহসিন এবং শাইখ আকরামুজ্জামান বনাম মুফতি আলী হাসান ওসামা এবং আমাদের প্রিয় রাজাউল করিম আবরার। দেখা যাবে এই ডিবেটে আলে হাদিসরা এগিয়ে আসে কিনা। শাইখ ওসামা তার ফেসবুকে স্পষ্টভাবে ঘোষণা করেছে দুপুর পর দুটো পোস্ট দিয়ে। এখন আমি আপনাদেরকে শাইখ ওসামার সেই নীতিমালাগুলি কি কি কারণে বাহাস হবে এবং কি কি নীতি এ বাহাসে থাকবে আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তবে সর্বোপরি একটা কথাই বলবো, আলে হাদিসে যদি হিম্মত থাকে, যদি তাদের গোড়ায় তাদের তলায় কোনো দলিল থাকে, কোনো সাহসিকতা থাকে, কোনো সম্পদ থাকে, এক কথায় তাদের তলায় যদি কোনো মাল থাকে, তাহলে তারা এই বাহাতে সাড়া দিতে বাধ্য হবে। আর যদি তারা সাড়া না দেয়, তাহলে আমরা বুঝবো যে রাহুল ব্রাদারের মতো একটা জাহিলকে, একটা সাধারণ পাবলিককে আলেমদের মাঝে লেলিয়ে দেওয়া আলে হাদিসের চূড়ান্ত ফিতনা। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো শাইখ আলী হাসান ওসামা কী কী নীতি নির্ধারণ করে দিয়েছেন এবং কী কী শর্ত দিয়েছেন। চলুন আমরা সেই স্ট্যাটাসটি দেখে আসি। বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাইখ আলী হাসান ওসামা লিখেছেন শাইখ মুজাফফর বিন মহসিন ও আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সমীপে। এখানে একটা কথা বলে দিই, এইখানে শাইখ আলী হাসান ওসামা এদেরকে টার্গেট করার কারণ হলো এই আলী হাসান ওসামাকে এবং এই মুজাফফর বিন মহসিন এবং আকরামুজ্জামান ও আমানুল্লাহ মাদানী এই তিনজন যে চূড়ান্তভাবে রাহুল ব্রাদারকে বিজয় ঘোষণা করে শাইখ আলী হাসান ওসামাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, কওমি মাদ্রাসাকে, হানাফি মাযহাবকে চরমভাবে তাচ্ছিল্য করলেন। তারা বলতে চাচ্ছেন রাহুল ব্রাদার জিতে গেছে। নাউজুবিল্লাহ। এটাকে কেন্দ্র করে তারা কি চরম ভাষা খারাপ করেছেন। আপনারা সকলে তাদের ভিডিও দেখেছেন, আমিও একটা ভিডিও এই প্রসঙ্গে করলাম, ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন এরপরে আলী হাসান ওসামা বলেন, সাম্প্রতিক ইলমি পর্যালোচনার পর সালাফি সার্কেলুর দুজন শাইখে আমার নজরে এসেছেন, যারা ইলমিভাবে কথিত গোল্ডেন চেইনওয়ালাকে বিজয় বলে ঘোষণা করেছেন এবং তার সঙ্গে সম্পর্ক ঐক্যমত্য পোষণ করেছেন, পাশাপাশি আমাকে নিয়েও বহু তাচ্ছিল্য করেছেন। তারা মনে হয় শায়েখদ্বয়। আপনাদের ভিতরে তো এখন এই ধারণা বদ্ধমূল, আপনারাই টপ, আপনারাই সব, বাকিরা সবই পাওনি ভাইয়া। ওই যে একটা টিকটক আছে আপনারা দেখতেছেন না, যে আপনারা সব, আপনারা টপ, আমরা কি পাওনি ভাইয়া। এখন সেটাই এই মুজাফফর বিন মহসিনদেরকে শাইখ আলী হাসান ওসামা বোঝাচ্ছেন। এরপরে দেখুন, জাহিল লোকের সাথে তো আলোচনা করা জটিল, কারণ সে না বুঝতে চায় আর না তাকে সহজে বোঝানো যায়। ফলে বিরক্তির কারণে আলোচনার রুচি ও ছন্দ দুটোই নষ্ট হয়ে যায়। কিন্তু আপনারা তো সহি ইলমি ব্যক্তিত্ব, এমন এক একজন দলিলের ভান্ডার, তাই আপনাদের সঙ্গে একটা ইলমি বৈঠক হওয়া একান্তই প্রয়োজন। তাহলে বিষয়টা একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে আর আপনাদের ধারণা অনুসারে জয় তো আপনাদেরই জন্য অপরিহার্য। আচ্ছা, এরপরে দেখুন আলী হাসান ওসামা তারপরে লিখেছেন, আপনারা দুজন যেহেতু এই বিষয়ে প্রচুর কথাবার্তা বলেছেন, অর্থাৎ মুজাফফর বিন মহসিন এবং আকরামুজ্জামান খান, যা ইতিমধ্যে অনলাইনে ভাইরাল, সুতরাং এখন অনাগ্রহে দেখানোর কোনো যুক্তি বা কারণ নেই। আর আপনাদের ভার্চুয়াল বৈঠকের অভিজ্ঞতাও প্রাচীন, সুতরাং যদি বাস্তবে সৎসাহসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আহ্বানে সাড়া দিবেন। আর হক ও শক্তিশালী হলে সাড়া না দিবেনও বা কোন যুক্তিতে। সুতরাং যত সব অস্পষ্টতা ও সংশয় আছে সব কেটে যাক না। আশা রাখি গোটা গোষ্ঠীর পক্ষ থেকে এতটুকু সৎসাহস দেখাবেন, না হলে জাতি ভিন্ন যা বোঝার বুঝে নেবে। আচ্ছা, এরপরে দেখুন আলী হাসান ওসামা লিখেছেন, আলোচ্য বিষয় তারাবি কত রাকাত সুন্নাহ, 20 নাকি 8।
আলোক শাইখ মুজাফফর বিন মহসিন ও আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বিএস সালাফি শাইখদের বহুল প্রত্যাশিত মুফতি রেজাউল করিম আবরার ও বান্দা আলী হাসান ওসামা। অর্থাৎ এই চারজনে মিলিয়ে বাসটা হবে। এরপরে দেখুন, গোটা জাতি আলিম ওলামার মধ্যে এবং এই ধরনের সমাধানমূলক বৈঠক কামনা করে। সুতরাং জাতির প্রত্যাশা রক্ষার্থে এবং সব স্পষ্টতা দূর করে প্রকৃত সত্য উন্মোচন করতে অবশ্যই এগিয়ে আসবেন। হ্যাঁ, এটা কিন্তু মুনাজারা, বহস, ডিবেট, বিতর্ক অনুষ্ঠিত হবে, কোনো টকশো বা ইলমি পর্যালোচনা অনুষ্ঠান নয়। বুকে দম থাকলে শীঘ্রই সাড়া দেবেন, অন্যথায় আমরা বুঝে নেব আপনারা কেন মূর্খদের সামনে ঠেলে দিয়ে নিজের আড়াল থেকে হুঙ্কার ছাড়েন। প্রিয় বন্ধুগণ, এখানে স্পষ্টভাবে শাইখ আলী হাসান ওসামা আলী হাদিসকে আহ্বান করেছেন। এখন মুজাফফর বিন মহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সামাদ এবং আমানুল্লাহ আমান এরা কিছুতে ফিসফা হতে পারে না। আর যদি হয় তাহলে এদের টার্গেটই হলো ফিতনা। এরপরে দেখুন, আলী হাসান ওসামা আরেকটা সংক্ষিপ্তভাবে তিনি মাত্র 3 লাইনে সর্বশেষ এদের প্রসঙ্গে লিখেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলী হাসান ওসামা লিখেছেন, ইজাব প্রস্তাব সম্পূর্ণ, কবুল করলেই চূড়ান্ত। হে মহান শায়েক দ্বয়, শীঘ্রই তারিখ ঘোষণা করবেন। আমরা এর জন্য গভীর আগ্রহে প্রতীক্ষারত। পালাবেন না, না হলে লজ্জিত হবেন চরমভাবে। বিগত পোস্টে সব কিছু সবিস্তারে বলা আছে। প্রিয় বন্ধুগণ, এবার আমি শুরুতে যে আপনাদেরকে বলেছি কত হ্যাডম আছে, এবার আলে হাদিস দেখাক। কারণ এবার খেলা হবে আমাদের রেজাউল করিম আবরার, আলী হাসান ওসামা বনাম আলেম শাইখ মুজাফফর বিন মহসিন ও আকরামুজ্জামান বিন আব্দুস সামাদ। এবার যদি ডিবেটে হয় খেলা, এবং এবারই প্রমাণ হবে কারা সহি আর কারা ভ্রান্ত। তারাবি নামাজ আসলে কোনটা, সুন্নাহ 20 নাকি 8। এখন দেখার বাকি এই আলে হাদিসরা, এই ফিতনাবাজরা এই বাহাসে, এই ডিবেটে সাড়া দেয় কিনা। বন্ধুগণ, আমরা আশা করব যে আলে হাদিস অবশ্যই রাহুল ব্রাদারের মতো একজন উগ্রপন্থী, একজন মূর্খ সাধারণ ব্যক্তিকে ঠেলে না দিয়ে তারা নিজেরাই খেলবে এবার মাঠে। তো বন্ধুগণ, ভিডিওটা এখানে শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।